দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ সংস্কৃতি ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পাতা খেলা। বুধবার বিকেলে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা বাজার মাঠ প্রাঙ্গণে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। প্রাচীন এই লোকজ খেলা দেখতে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় জমে এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা মাঠে উপস্থিত হন। পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান মিজু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলিম আল রাজি এবং সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে টিকিয়ে রাখতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলার শেষে অতিথিরা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। আসসালামু আলাইকুম। আদাব। আজকের এই সনকা হাই স্কুল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হলো কিছুক্ষণের মধ্যে। এইখানে অভিজ্ঞ অনেক খেলোয়াড় তান্ত্রিক যুক্ত হয়েছিল। এতগুলি খেলা হয়েছে, কিন্তু এই সনকার মাঠের যে পাতা খেলা, এত জনগণ, এত মানুষ এখানে ভিড় জমিয়ে আজকের এই খেলাটি উপভোগ করেছে, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই পাতা খেলাটি যে আয়োজন করেছে যুব সমাজ। এই যুব সমাজ আমাদের সকল মানুষের একটা দেশের প্রাণের শক্তি। এই শক্তিকে টিকিয়ে রাখতে গেলে মাদক থেকে মুক্ত করে খেলার দিকে আমরা ধাবিত হব এবং সেই সঙ্গে লেখাপড়া শিখিয়ে এই বাংলাদেশকে সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আমি যুব সমাজকে ধন্যবাদ জানাই যে ভবিষ্যতে এই মাঠে যেন আরো জাঁকজমকভাবে খেলা অনুষ্ঠিত হয়, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।